ঢাকার এক পুরনো অ্যাপার্টমেন্টে নতুন উঠে এলো ফারিয়া। ফ্ল্যাটটা সুন্দর হলেও একটা জায়গা সবসময় অস্বস্তি দিত, সামনের 12 নম্বর ফ্ল্যাট। লোকজন বলে সেখানে কেউ থাকে না, কিন্তু সে প্রথম দিনই খেয়াল করল দরজাটা আধ খোলা আর ভেতরটা অদ্ভুতভাবে অন্ধকার। রাত বাড়তেই আরও অদ্ভুত ঘটনা শুরু হলো। রান্নাঘর থেকে মাঝে মাঝে কাপ পড়ার শব্দ আসে, দরজার বাইরে পায়ের আওয়াজ, কিন্তু কাউকে দেখা যায় না। রাত 3:15 ঠিক একই সময়ে তার দরজায় টুক টুক করে নক পড়ে। দরজা খুলল, কেউ নেই। তবে দূরে 12 নম্বর ফ্ল্যাটের দরজা হাওয়া ছাড়াই দুলতে থাকে। দরজার ভিতর থেকে হালকা একটা সাদা কাপড় বাহিরে বের হয়ে আছে। সে সিকিউরিটিকে ফোন করলো। সিকিউরিটি কিছুটা ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি ওই দিকটা এড়িয়ে চলেন। 8 বছর আগে 12 নম্বর ফ্ল্যাটে এক মেয়ে মারা গিয়েছিল। তার মৃত্যুর সময় ছিল 3:15। তারপর থেকে ওই সময়ে দরজায় নক শোনা যায়। ফারিয়া ভয়ে কাঁপলেও সত্যি জানার ইচ্ছা থামাতে পারল না। পরের রাত ঘড়িতে ঠিক 3:15 বাজলে আবার নক পড়ল। টুপ টুপ টুপ। ভয় পেলেও ফারিয়া এবার দরজা খুলে ফেলল। দরজা খুলতেই বারান্দা অন্ধকার হয়ে গেল, আর দেখল 12 নম্বর ফ্ল্যাটের দরজা পুরো খুলে আছে। দরজার সামনে দাঁড়িয়ে সাদা পোশাকের এক মেয়ে, তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। মেয়েটা ধীরে ধীরে মাথা তুলতে লাগলো। ফারিয়া স্থির হয়ে গেল, কারণ সেই মুখে চোখ মুখ কিছুই নেই, শুধু দুটো কালো গভীর গর্ত। মেয়েটা ফিস ফিস করে বলল, আমি একা, আমার ঘরে এসো। ফারিয়া দরজা বন্ধ করতে চাইল, কিন্তু হাত নাগাতে পারছিল না। মেয়েটা এক পা আরেক পা করে তার দিকে এগিয়ে আসছিল। পরের দিন সকাল, ফারিয়াকে আর কেউ খুঁজে পেল না। শুধু দেয়ালে লাল দাগে লেখা 3:15। সে এবার আমার সাথে আছে, আমি আবার ফিরে আসব।